আবারও বিশ্ব দেখতে পারে জনপ্রিয় এমএসএন ত্রয়ী। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আর কল্পনা নয়, এটা একেবারে বাস্তব। তো আপনারা যারা এমএসএন বা বার্সা সমর্থক আছেন, মেসি, নেইমার, সুয়ারেজের যে সেই সময়ের প্রাইম খেলাটা দেখেছেন, তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে নেইমার জুনিয়র আবারও ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন এবং সেখানে গিয়ে শেষবারের মতো পৃথিবী কিন্তু এমএসএন ত্রয়ী দেখতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুদিন আগে দেখেছি যে নেইমার জুনিয়র তার ছেলের সাথে একটা ছবি পোস্ট করেছে, যেখানে কিন্তু তার ছেলের গায়ে ইন্টার মায়ামির একটা জার্সি ছিল। তো সেখান থেকে আমরা একটা হিন্ট পেতে পারি যে নেইমার জুনিয়র কিন্তু আগত ভবিষ্যতে কিন্তু আপনার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারে। এখানে কিন্তু একটা যে কারণও আছে যোগ দেওয়ার, কারণ আপনার আল হিলালে যোগ দেওয়ার পরে কিন্তু মোটে 2টা ম্যাচও পুরোপুরি খেলতে পারেনি, 2টা ম্যাচেই সে ইনজুরিতে পড়েছে এবং তার যে ব্যাপক একটা বেতন দিতে হয়, মাসিক, সাপ্তাহিক বা বাৎসরিক একটা বেতন দিতে হয়, সেটা কিন্তু হিউজ পরিমাণ। তো একটা দল, আপনি যত বড়ই সুপারস্টার হন, কখনোই কিন্তু আপনাকে এত বেতন দিয়ে খেলা ছাড়া রাখবে না। তাদেরও একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তাদের মাঠে যখন নেইমার, মেসি, রোনালদোর মতো প্লেয়াররা খেলে, তখন কিন্তু টিকিটের যে রেভিনিউ সেটা বেশি আসে। যেহেতু নেইমার, মেসি, রোনালদোর আপনার ফ্যান সংখ্যা বেশি, তাদের নাম শুনলেই কিন্তু ফ্যানরা মাঠে আসে। সেক্ষেত্রে কিন্তু নেইমারকে দিয়ে এই জিনিসটা হচ্ছে না এবং অনেক দিন যাবৎ আপনার মাঠের বাইরে থাকার কারণে তার কিন্তু ফিটনেস লেভেলটা ওই লেভেলের আর নাই এবং আল হিলাল কর্তৃপক্ষ বিশ্বাস করে যে নেইমারকে তারা ছেড়ে দেবে এবং আল হিলাল কিন্তু নেইমার জুনিয়রকে ছাড়াই ট্রফি জিতছে। সেখানে কিন্তু নেইমার জুনিয়রকে এত বেতন দিয়ে রাখার কোনো মানেই হয় না। অন্যদিকে কিছু আমেরিকান গণমাধ্যম কিন্তু বলছে ইতিমধ্যেই মৌখিক যে চুক্তি সেটা কিন্তু ইন্টার মায়ামির সাথে নেইমার জুনিয়রের হয়ে গেছে। অন্যদিকে লিওনেল মেসি কিন্তু বিশ্বকাপের আগে 2026 বিশ্বকাপের আগে 5-6 মাসের জন্য কিন্তু ইউরোপে ব্যাক করতে পারে, নিজের ফিটনেস লেভেলকে একবার সেরা পর্যায়ে রাখতে, যাতে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে সে নিজের সেরাটা দিতে পারে। ইন্টার মায়ামির সাথে মেসির কিন্তু চুক্তি শেষ হচ্ছে 2025-এর শেষে এবং আমরা জানি যে লিওনেল মেসি কিন্তু আবারও ইন্টার মায়ামির সাথে আরও 1 বছরের চুক্তি করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে একটা অনুচ্ছেদ কিন্তু যোগ থাকবে সেই চুক্তিতে। সেটা হচ্ছে তার 5-6 মাসের জন্য যে কোনো টিমে কিন্তু সে খেলতে পারবে বিশ্বকাপের আগে, যাতে নিজের সেরাটা দিতে পারে। অন্যদিকে ইন্টার মায়ামির যে মালিক ডেভিড বেকহাম এই চুক্তিটাকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে লিওনেল মেসি কিন্তু 26 বিশ্বকাপের আগে আপনার ইউরোপে ব্যাক করতে পারে, কিন্তু কোথায় ব্যাক করবে এটার কি কোনো আপনারা হিন্ট পাচ্ছেন? অবশ্যই আমরা যদি কোনো আপডেট পাই এই বিষয়ে, আর লিওনেল মেসি যদি ইউরোপে ব্যাক করেন বা নেইমার জুনিয়র যদি ইন্টার মায়ামিতে যোগ দেন, এসব খবরাখবর কিন্তু আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পাবেন। তাই অবশ্যই এসব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।